আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমাদের আলোচনার বিষয় একটু ভিন্ন রকমের হতে যাচ্ছে। আমরা সাধারণত জুমার খুতবা কিংবা কোনো চলমান বিষয়বস্তু সম্পর্কে কিংবা কোনো বিশেষ টপিক নিয়ে আলোচনা করে থাকি। সেই দিক থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হতে যাচ্ছে একটা বইয়ের রিভিউ সম্পর্কে। বইয়ের রিভিউ সাধারণত ওই জন্যই দেওয়া হয় যে আমাদের এই বইটা পড়া খুব জরুরি, কিংবা এই বইয়ের আলোচ্য সূচি কিংবা বিষয়বস্তু আমাদের জন্য জানা অতীব জরুরি, এজন্যই বইয়ের রিভিউগুলো করা হয়। তো সেই প্রসঙ্গেই আমরা আজকে ভিন্ন কিছু শুরু করতে যাচ্ছি। সেখান থেকেই আমি একটা বই সিলেক্ট করেছি, যেটা আজকে আমি পড়া শেষ করলাম। যদিও এই বিষয়ে এর আগেও কয়েকটি বই পড়েছি, তবে এই বইটি আমার কাছে ভিন্ন রকমের মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে এই বইটা আসলে প্রতিটা মুসলিম দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। বিশেষত হায়ার লেভেলে, যেমন ইন্টারে কিংবা ভার্সিটি লেভেলের বিদ্যালয়গুলোতে আসলে এই বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত, কেননা এই বিষয়ে জানা আমাদের জন্য অতীব জরুরি। তো বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের যে অবস্থার কারণে আমরা বিভিন্ন জিনিসের উপরে মাজুর হয়ে যাই, কিংবা বিভিন্ন জিনিস আমরা করতে বাধ্য হয়ে থাকি বিভিন্ন সময়ে। যে ষড়যন্ত্রগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গত শতাব্দীতে এবং তার পূর্বের শতাব্দীগুলোতে, আগে যেমন আমাদের ভিতরে বিভিন্ন যুদ্ধাবস্থা বিরাজ করত। রাইট ইজ মাইট যে বলা হয়, যে জোর যার মুল্লুক তার, যে প্রবাদ বাক্য আমাদের সমাজে প্রচলিত, যা ব্রিটিশরা, ইংরেজরা কিংবা আমেরিকানরা যে প্রবাদ বাক্যটার জন্ম দিয়েছে, সেই প্রসঙ্গেই আমাদের আজকের আলোচনা, যে তারা কিভাবে রাইট ইজ মাইটকে অবলম্বন করে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, এই পলিসির বাস্তবায়ন পুরো পৃথিবীর উপর করেছিল। এবং তাদের যে সাম্রাজ্যবাদিতা, কলোনিয়ালিজম, এর উপর ভিত্তি করে তারা মুসলিম বিশ্বে যে নীল নকশা বাস্তবায়ন করেছে এবং আজ পর্যন্ত যার খেসারত মুসলিম বিশ্বকে দিতে হচ্ছে, সেই বিষয় প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। সেই বই হচ্ছে পাকিস্তানের একজন খ্যাতিমান ঐতিহাসিক, বর্তমান সময়কার। আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন মৌলানা পেয়েছি, যিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম যে আমাদের ভুলগুলো এই জায়গায়, এবং এইভাবে আমাদের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। সেই বইটার নাম হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। লেখকের জন্ম পাকিস্তানে, মৌলানা ইসমাইল রেহান। তার মুসলিম বিশ্বের ইতিহাস নিয়ে বিস্তারিত একটা বই বের হয়েছে, অনেক খণ্ডে, 15-20 খণ্ডের একটা বই বের হয়েছে, বাংলাদেশ থেকেই অনুবাদ থেকে বের হয়েছে। তো তার যে বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন, বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত, মৌলানা ইসমাইল রেহান, আহমদ সাব্বির অনুবাদ করেছেন। এটা নাশাদ, বাংলাদেশের নাশাদ পাবলিকেশন থেকে বের হয়েছে। তো এই বই সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু আগে থেকেই বলা লাগে। যেমন আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠাইছেন, আমাদের সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। তো যখন আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি, যখন আমরা দাসত্ব, আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে গেছি, তখন পৃথিবী আমাদেরকে দাসে পরিণত করছে। যেমন বর্তমান বিশ্বের যারা মোড়ল, তারা আমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খলে বিভিন্নভাবে আবদ্ধ করে রেখেছে। তো আসলে আমাদের পূর্বেকার যুগের মুসলিমরা আসলে কেমন ছিলেন, সাহাবীরা আসলে কী রকম আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন, সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা যদি ইরানের দিকে তাকাই, পারস্যের দিকে তাকাই, সোহরাব রুস্তমের ইতিহাস আমরা সবাই জানি। তো সেইখানে যখন ইসলাম পারস্য পর্যন্ত পৌঁছে গেছে, সেই সময় দেখেন যে একজন সেনাপতি, একজন সাহাবী, যিনি খালি পায়ে, যিনি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, যিনি ঘোড়ার পিঠে চড়ে
ক্লান্ত শ্রান্ত হয়ে ধুলো বালি গায়ে নিয়ে সেই পারস্যের সাম্রাজ্যের প্রাসাদে গেছেন এবং তাকে যখন বলা হলো যে আপনি কী জন্য আসছেন, তোমাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তখন তিনি পাঠ করলেন, তিনি বললেন যে আল্লাহু ইবআসানা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার বান্দার গোলামি থেকে উদ্ধার করে বান্দার রবের গোলামির দিকে ফিরিয়ে দিই, যেতে পারি পৃথিবীর প্রশস্ততার দিকে, অর্থাৎ আল্লাহর যে দাসত্ব সেই দিকে মানুষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। বা কোন দাসত্ব থেকে? পৃথিবীতে বান্দারা যে বান্দার দাসত্ব করবে সেই দাসত্ব থেকে মানুষদেরকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইসলাম আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। ইসলাম আসছে মানুষদের প্রতি দাসত্ব থেকে আল্লাহ দাসত্বের দিকে নিয়ে যেতে। তো এই বই সম্পর্কে রিভিউ করতে গেলে অনেক কিছু বলতে হবে। তো এই বইয়ের যে আলোচ্য সূচি, বইটা প্রায় 365 পৃষ্ঠা। এখানে অধ্যায়গুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের পরিচয়, এখানে প্রায় 14টা পরিচ্ছেদ আছে। তিনি এখানে সংজ্ঞা, বুদ্ধিভিত্তিক আসলে লড়াইটা কীরকম তার সংজ্ঞা নিয়ে এসেছেন। বুদ্ধিভিত্তিক লড়াই এবং আন্তর্জাতিক জাতিগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছেন। তারপর দ্বিতীয় এবং তৃতীয় সংজ্ঞাও নিয়ে এসেছেন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের। বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আর আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা হওয়ার যোগ্যতা রাখে তিনি এগুলো সেখানে নিয়ে আসছেন, এবং মুসলিম এবং অমুসলিমদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের মধ্যকার পার্থক্যগুলো তিনি এখানে আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায় বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ইতিহাস, অর্থাৎ আমরা ঠিক কোন সময় থেকে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ভিতরে ঢুকে গেছি তার একটা সামান্য ইতিহাস তিনি নিয়ে আসছেন। এবং ইতিহাসের প্রথমেই আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল এবং মক্কা জীবন সম্পর্কে। তারপর আসছে মদিনার জীবন, বুদ্ধিভিত্তিক দাওয়াত এবং জিহাদ ব্যবস্থা সম্পর্কে, এবং মদিনার চারপাশের গোত্রগুলো কীভাবে অনৈক্য সৃষ্টির পায়তারা করতেছিল সেই বিষয়ে চলে আসছে। এরপর আসছে বনু উমাইয়া যুগে গৃহযুদ্ধের চেষ্টা, এবং সেই যুগে আব্বাসী যুগে দর্শন শাস্ত্রের প্রাদুর্ভাব, অর্থাৎ খলকে কোরআনের মতো যে মতবাদটা, কিংবা আরও যে মুতাজিলা, কাদারিয়া, জাবরিয়া যে সম্প্রদায়গুলো আসছে, কিংবা শিয়া সম্প্রদায়, এদের যে প্রচেষ্টাগুলো যেগুলো ইসলামকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো সক্ষমতা নিয়ে এসেছিল, এবং একজন মুসলিমের বিশ্বাসটাকে নড়িয়ে দেওয়ার মতো যেগুলো সক্ষমতা ছিল, যে ফিতনাগুলোর, সেগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তারপর মুসলিম দার্শনিকদের ফিতনা, যেমন ইবনে রুশদ, ইবনে সিনা, এনাদের যে গ্রিক দর্শনের প্রতি এনাদের যে অতিমাত্রায় ভক্তি, এবং সেটাকে ইসলামের সঙ্গে মিলে গ্রিক দর্শনকে ইসলামাইজেশন করার যে চেষ্টা, এবং আকলকে নকলের উপর গুরুত্ব দেওয়া, যুক্তিটাকে সর্বগ্রহণযোগ্য করে তোলার যে প্রচেষ্টা, দার্শনিকদের যে ফিতনা, এই সম্পর্কে আলোচনা করেছেন। এবং তারা যে মাদ্রাসা করেছিল ইখওয়ানুস সাফা মাদ্রাসা, তারপর বাতিনিয়াদের ফিতনা সম্পর্কে আলোচনা করছেন। তৃতীয় অধ্যায়ে তিনি ক্রুসেড সম্পর্কে আলোচনা করছেন। ক্রুসেড সম্পর্কে বলতে গেলে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম চলে আসে, যিনি পুরো মুসলিম বিশ্ব থেকে খ্রিস্টান ক্রুসেডারদেরকে জেটিয়ে খেদিয়ে দিয়েছিলেন এবং বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিলেন। তো এখানে ক্রুসেড আসলে কিভাবে শুরু হয়, কিংবা ক্রুসেড যুদ্ধটা কিভাবে মঞ্চায়িত করেছিল এই পশ্চিমা বিশ্বরা, খ্রিস্টানেরা, সেই সম্পর্কে একটা সামান্য আলোচনা আসছে। যে আসলে মুসলিমদের বিপক্ষে মিথ্যা বলে মানুষদেরকে কীভাবে খেপিয়ে তোলা হতো, তাদেরকে বলা হতো যে মুসলিমরা ঈসা আলাইহিস সালামের অবমাননা করে, মুসলিমদের প্রতি বিষোদ্গার ছড়িয়ে, বিদ্বেষ ছড়িয়ে সাধারণ খ্রিস্টানদেরকে মুসলিমদের প্রতি লেলিয়ে দিয়েছিল, এবং তারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দখল করে নিয়েছিল শুধুমাত্র লুটতরাজ করার জন্যই। তো এই হচ্ছে ক্রুসেড। এরপর চতুর্থ অধ্যায়ে তিনি আলোচনা করছেন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ক্ষেত্রসমূহ, যে কোন কোন ক্ষেত্রগুলোতে বুদ্ধিভিত্তিক লড়াইটা আসলে হয়ে থাকে, সেগুলো তিনি সংজ্ঞা নিয়ে আসছেন, পারিভাষিক সংজ্ঞা, আবিধানিক সংজ্ঞা। এবার এখানে একটা অন্যতম আলোচনা হচ্ছে প্রাচ্যতত্ত্ব, ওরিয়েন্টালিজম। তো এই ওরিয়েন্টালিজম সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। ওরিয়েন্টালিজমটা কী জিনিস? ওরিয়েন্টালিজম হচ্ছে যে যখন তারা মধ্যপ্রাচ্যে ক্রুসেডের মাধ্যমে জয়লাভ করতে শুরু করলো, সেই সময় তারা নতুন একটা বিষয়ের অবতারণা করলো, যে আসলে কিভাবে মুসলিমদেরকে তাদের পাঠ্যসূচি, তাদের চিন্তা চেতনা, তাদের জ্ঞান, তাদের আকিদার ভেতর দিয়ে ফাঁকি দেওয়া যায়, মুসলিমরাও যেন তার মতো করে দেখতে শুরু করে, সেই প্রচেষ্টাই হচ্ছে ওরিয়েন্টালিজম।
এখন তারা কোরআন চর্চা, হাদিস চর্চা, ফিকহ চর্চা এগুলো করে, তাদের মতো করে ব্যাখ্যা করা শুরু করে, এবং সেগুলো মুসলিম বিশ্বে তাদের কিছু দালাল আছে যাদের মাধ্যমে তারা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, যাদেরকে মডার্নিস্ট বলা হয় আমাদের মুসলিম সমাজে। মানে আধুনিকতাবাদের প্রতি যারা বিশ্বাসী তাদেরকে মডার্নিস্ট বলা হয়, তাদেরকে মডারেট বলা হয়। এবং আমাদের মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কথা আসে, যেমন নারী পুরুষের সমান অধিকার, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা এক্সট্রিম লেভেলের ডেমোক্রেসি এক্সারসাইজ করছে, অর্থাৎ গণতন্ত্র চর্চা করছেন সাহাবীরা, কিংবা খেলাফতের অধিকারী যারা ছিলেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, এগুলো বলার যে চেষ্টা, কিংবা মুসলিম মেয়েরা পর্দা করে সব কিছু করতে পারবে, কিংবা আমি কোরআনে মুসলিম মেয়েদের পর্দার বিষয়ে কোনো আয়াত খুঁজে পাই নাই, কিংবা কোরআন হাদিসে কোনো নস নাই, এগুলো যে আলাপ, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধুনিক মানুষের চোখে একজন আধুনিক মানুষ হিসেবে ফুটিয়ে তোলার জন্য যে প্রচেষ্টাগুলো, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে কাউবয় বলা, কিংবা সাহাবীদেরকে এভাবে বর্তমান বিশ্বের পশ্চিমা দায়ীদের মতো করে উপস্থাপন করার চেষ্টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, কিংবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এইভাবে একজন প্রাচ্যবিদদের যে প্রচেষ্টা সেগুলো মুসলিমদের মুখ থেকে বের করে নিয়ে আসার এগুলো একটা প্রয়াস। এখন যারা এগুলো গিলে ফেলেছে এক সময়, যারা এই প্রাচ্যবিদদের লেখা বইগুলো পড়েছে এবং মনে করেছে এগুলো নতুন করে গবেষণা, ইসলামের আসলে ভিতরে এই গবেষণাগুলো হওয়া উচিত, এবং তারা অলৌকিক বিষয়সমূহ অবিশ্বাস করে থাকে, যেমন মিজান, দাড়িপাল্লা, তারা এদের অস্বীকার করে যে আল্লাহ আবার কেমনে হিসাব করবে, যেমন তারা অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক আবার কেমনে সম্ভব, আল্লাহ চাইলেই তো তার অন্তর পরিশুদ্ধ করতে পারেন, ফেরেশতাকে পাঠিয়ে সিনা চাক করার দরকার কি। এগুলো আসলে এই প্রাচ্যবিদ যারা ওরিয়েন্টালিস্ট, তারা ইসলামকে বুঝে যেভাবে লেখার চেষ্টা করছেন, আধুনিক মুসলিম যে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস যে পড়াশোনা করা হয় সেখানে এই বিষয়গুলো এইভাবেই তুলে ধরা হয়েছে, এবং আধুনিক মুসলিম শিক্ষিত শ্রেণী যারা, তারা এই বইগুলো পড়ে এরকম মডারেট চিন্তাভাবনা লালন করে। তো এইখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। এখানে তিনি যে কুরশের যুদ্ধের ইতিহাস, এটার পরে তিনি চতুর্থ অধ্যায়ে যে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ক্ষেত্রসমূহের কথা বলছেন, এখানে তিনি আমাদের ভারত মহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান কিংবা পুরো মুসলিম বিশ্ব সম্পর্কে আলোচনা করছেন, এবং সাম্রাজ্যবাদ যেটা কলোনিয়ালিজম, সেই কলোনিয়ালিজমের থাবা পুরো বিশ্বে কিভাবে পড়েছে সেটা তিনি পরিপূর্ণরূপে ব্যাখ্যা করছেন, এবং সেটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা কিংবা ভাস্কো দা গামার আমাদের ভারত আগমন, তো এগুলো নিয়ে তিনি বিস্তারিত এখানে আলোচনা করছেন। এবং তাদের এই যে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ার কারণ কী ছিল, বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে তারা, যেমন আমেরিকা আবিষ্কারের কথা আমরা শুনি, কিংবা ভারত মহাসাগরের প্রথম যিনি আসেন ভারতে ভাস্কো দা গামা, তাদের যে আসার যে ইতিহাস, আসলে এগুলো হওয়ার পেছনে কারণ কী ছিল, এবং তারা যে এসেছে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে এসেছিল কি না, সেগুলো তিনি এখানে সুন্দররূপে আলোচনা করেছেন, স্পষ্টভাবে তুলে ধরছেন যে তাদের প্রথম উদ্দেশ্য যদিও ব্যবসা ছিল, তাদের মৌলিক উদ্দেশ্য ছিল যে ক্রুশের যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই ক্রুশের যুদ্ধ আমরা মাঠে লড়েছি, সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, নুরুদ্দিন জিঙ্কি রহিমাহুল্লাহ, এনারা যে ইউসুফ বিন তাসবিন রহিমাহুল্লাহ, এনারা যে যুদ্ধে লড়েছেন, যে যুদ্ধে তারা খ্রিস্টানেরা, ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, সেই লড়াইটাই বর্তমান তারা বুদ্ধিভিত্তিকভাবে, বুদ্ধি দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, প্রজেক্ট দিয়ে তারা মুসলিম বিশ্বের সঙ্গে এখনও সেটা ক্রুসেডটাই লড়তেছে। কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা আসলে যুদ্ধের ভিতরে নাই, মুসলিমরা এই বিষয়ে কোনো চিন্তা চেতনা করে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা যে ষড়যন্ত্রগুলোর শিকার, আমরা জানিও না যে আসলে কোনটা কোনটা ষড়যন্ত্র। তো এইখানে আমি শুধুমাত্র অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি। পঞ্চম অধ্যায়ে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ধারণা, আমরা কিভাবে লড়াইটা করতে পারি, এই বিষয়ে তিনি আলোচনা করছেন। এরপর ষষ্ঠ অধ্যায়ে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের উপকরণ এবং মাধ্যম, যে কোন কোন উপকরণের মাধ্যমে বুদ্ধিভিত্তিক লড়াই তারা চালায় এবং কোন কোন উপকরণ আমাদেরও ব্যবহার করা উচিত, এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তিনি যে উপকরণের মাধ্যমে বুদ্ধিভিত্তিক লড়াই চালানো হয়, সেখানে তিনি যেগুলো নিয়ে আসছেন সেটা হচ্ছে, প্রথমে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, যে বর্তমান যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, এটা পুরোটাই হচ্ছে
ইনডক্ট্রিনেশন, অর্থাৎ তারা যেভাবে ইসলামকে দেখে সেইভাবে লোকদেরকে ইসলাম গেলানোর প্রচেষ্টা একটা। এরপর হচ্ছে মিডিয়ার মাধ্যমে কি হয় সেটা তিনি এখানে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ তুলে নিয়ে আসছেন। এরপর হচ্ছে মিডিয়া তারা কীভাবে নিকৃষ্ট ব্যবহার করে। এরপর হচ্ছে জ্ঞানের উৎস, আইন, রাজনীতি, ব্যুরোক্রাসি বা আমলাতন্ত্রের কথা তিনি এখানে বলছেন। তারপর আধুনিক মনস্ক ইসলামী চিন্তাবিদ, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম। এরপর হচ্ছে বিনোদন, সাহিত্য, তারপরে সাংস্কৃতিক নায়কেরা, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, তার কথা এখানে বলা হয়েছে। এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, যেটা এখানে বলাটা জরুরি। সেটা হচ্ছে তারা যখন ব্রিটিশ কলোনিয়ালিজম যারা পৃথিবীতে চালাইছে, সাম্রাজ্যবাদী ইংরেজ সাম্রাজ্যবাদী যারা ছিল, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সময়ই যখন তারা তাদের এই সাম্রাজ্যগুলো গুটিয়ে নেয়, নিজের দেশে চলে যায়, পুরো পৃথিবী যখন ডাকাতি করা শেষ আর ডাকাতির করার কোনো কিছু নাই, সেই সময় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের এই সাম্রাজ্য গুটিয়ে তারা নিজের দেশে চলে যায়। তো এই যাওয়ার পথেই তারা যে কাজটা করে গেছে, যার কারণে মুসলিমরা আজ পর্যন্ত খণ্ডিত। তারা ভাগ করছে, শাসন করেছে, চলে গেছে, এরপর যেভাবে মুসলিমদের রেখে গেছে এই অবস্থার উপর ভিত্তি করেই মুসলিমরা আজ পর্যন্ত খণ্ডিত, আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই। তার পিছনে প্রধানত দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মুসলিম দেশগুলোকে এমনভাবে তারা ভাগ করে দিয়ে গেছে আন্তর্জাতিক আইন অনুসারে, যে মুসলিম দেশগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কোনো একটা মুসলিম দেশ, যেমন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমাদের তারা মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিচ্ছে, যেমন সিলেট ভাগ সম্পর্কে। তো এরপর হচ্ছে কাশ্মীরকে তারা চীনকে দিয়েছে, পাকিস্তানকে দিয়েছে, ভারতকেও দিয়েছে। এইভাবে মুসলিম রাজ্যসমূহকে, দেশসমূহকে তারা খণ্ড বিখণ্ড করে দিয়ে গেছে, যার কারণে মুসলিমরা এখন আজ পর্যন্ত একতাবদ্ধ হতে পারছে না। দ্বিতীয় কারণ হচ্ছে জাতীয়তাবাদ কী জিনিস, খুব সুন্দর একটা প্রজেক্ট তারা তৈরি করছে। সেটা কি? সেটা হচ্ছে, মনে করেন মিশর, এর আগে মিশরে ফারাওয়েরা শাসন করত। তো তারা কি চালু করছে, তারা বলছে যে আসলে ফারাওদের যে ভাষা, সেই ভাষায় মিশরের লোকদের কথা বলা উচিত। তারা বলা শুরু করছে যে হিব্রু ভাষায় তোমাদের আরবি বদলে হিব্রু ব্যবহার করা উচিত, এবং মিশরের ফেরাউনদের সময় যে সংস্কৃতি কালচার ছিল সেই কালচার তোমাদের দেশে আবার ফিরিয়ে নেওয়া উচিত। ইসলাম তো ওই কত বছর হইলো আসছে, এটা তো সেকেলে ধর্ম, সুতরাং তোমাদের আদি অবস্থার দিকে ফেরত যাওয়া উচিত। যেমন আমাদের বাংলাদেশে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ হওয়ার পরে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে বাঙালি জাতীয়তাবাদ কি, বাঙালিরা কেমন থাকবে। বাঙালিরা চৈত্র সংক্রান্তি করবে, পয়লা বৈশাখ করবে, পূজা পার্বণ করবে, এবং আমাদের আগের যে ইতিহাস, আমরা হয়তো আগে কোনো হিন্দু ছিলাম, কিংবা আমাদের অঞ্চলের যে ইতিহাস, আমাদের সিন্ধু সভ্যতার যে ইতিহাস, মহেঞ্জোদারো, হরপ্পা, সেখানে হিন্দুরা যেভাবে বসবাস করত, সেটাই হচ্ছে আমাদের আসল ইতিহাস। এখন এই আরব থেকে আরবি ধর্ম আমদানি করে নিয়ে আসে, এই ধর্ম মানার কোনো প্রয়োজনীয়তা নাই। সুতরাং আমরা যারা বাংলাভাষী তারা আরবি ভাষা কেন শিখবো? আমরা যারা বাংলাভাষী তারা উর্দু ভাষাকে ঘৃণা করবো, কেননা তারা আমাদের উপর অত্যাচার করেছে। তো এই যে বিশ্বের প্রতিটা ক্ষেত্রে তারা স্থানিক এই ভৌগোলিক জাতীয়তাবাদকে উগলে দিয়েছে। এই যে তাদের রেভলিউশন, যে চেঞ্জ, এই যে এটার ফলেই আরব জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, আরব দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি, পুরো মুসলিম বিশ্বের একই অবস্থা। এভাবে ভৌগোলিক জাতীয়তাবাদের ভিত্তিতে তারা মুসলিমদের চিন্তা চেতনা গড়ে তুলেছে, এইভাবে ভাগ করে দিয়ে গেছে, এবং চিন্তা চেতনায় ঠিক ওটাই দিয়ে গেছে। এই চেতনার ভিত্তিতেই আমরা আরবির প্রতি আমাদের গুরুত্ব, আমরা আরবি ভাষা শিখি না, অথচ এটা আমাদের উপর কেউ কোনো মুজাদ্দিদ বলেছেন যে এটা আমাদের উপর ওয়াজিব। যারা ইসলামী ফিকহে পণ্ডিত তারা বলার চেষ্টা করছেন, কেউ বলছেন যে এটা সুন্নতে মুআক্কাদা, কেউ বলছেন সুন্নাহ, কেউ বলছেন ওয়াজিব, আরবি শেখা আমাদের জন্য। তাহলে তো আমরা কোরআন বুঝবো না, হাদিস বুঝবো না, আমাদের জীবন গঠন করতে পারবো না। অর্থাৎ একজন মুসলিম তখনই নিজের জীবন সুন্দরভাবে গঠন করতে পারতেছে যখন সে কোরআন পড়তে পারতেছে, অর্থ বুঝতেছে, হাদিস পড়তেছে। কিন্তু আরবি ভাষা থেকে দূরে থাকার ফলে এই বিষয়গুলো আমাদের জন্য সহজসাধ্য হয় না। তখন আমরা কি করি? তখন আমরা চিন্তা চেতনায়, চলনে, বলনে, কৌশলে সব ক্ষেত্রেই এই ইংরেজ ডাকাতদের অনুসরণ করি। তারা যে প্রজেক্টের মাধ্যমে একজন মুসলিমকে দিন থেকে বের করিয়ে দিতে চায়,
তাদের সেই চেষ্টার আমরা লক্ষ্যে পরিণত হই। এরপরে যদি আমরা বলতে চাই যে সেকুলারিজম, অর্থাৎ ইসলামকে ধর্ম থেকে আলাদা করা, ইসলামকে শুধু মসজিদের ভেতরেই সীমাবদ্ধ করা, এই প্রজেক্টের অধীনে তারা পৃথিবীতে গণতন্ত্র নিয়ে আসছে, এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো আমি এই শুধুমাত্র এই অধ্যায়গুলোর নাম বললাম এবং এই বিষয়ের অধ্যায়গুলো থেকে যে যে আলোচনা আসছে, এরপর এখানে নারী স্বাধীনতার কথা বলা হয়েছে এবং এগুলো হচ্ছে তাদের প্রজেক্ট। তো এগুলোর মাধ্যমে তারা মুসলিমদের বিভিন্নভাবে ষড়যন্ত্র করা যাচ্ছে এবং মুসলিমরা না বুঝে না শুনেই বসে আছে। তো এখানে আমাদের প্রথম কাজটাই হচ্ছে আমাদের ধর্মের মূলের দিকে ফিরে যাওয়া, আমাদের ঈমান ঠিক করা, আমাদের আকীদা ঠিক করা। এরপরে আমাদের চরিত্রগত যে পঙ্কিলতাগুলো আছে, চরিত্রগত যে ত্রুটি আছে, এগুলো ঠিক করতে হবে। এরপর হচ্ছে আমাদের পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা, পরিবার যে হচ্ছে প্রথম খুঁটি, প্রধান খুঁটি, এই পরিবারকে আমাদের সুসংহত করতে হবে। এবং এইখানে যে অর্থাৎ আমাদের পরিবারে যে বহির্বিশ্বের নারী স্বাধীনতার, সম অধিকারের, লিঙ্গ বৈষম্যের, বর্ণের, শরীরের রঙের যে বৈষম্যগুলো আছে, এগুলো থেকে আমাদের পরিবারকে রক্ষা করতে হবে। এরপর সপ্তম অধ্যায়ে বুদ্ধিভিত্তিক আগ্রাসন মোকাবেলায় আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আমাদের দুর্বলতা, আমাদের সামর্থ্যের দিকেও আলোচনা করা হয়েছে, আমাদের দুর্বল দিকগুলো কী, কিংবা আমাদের করণীয় কী কী হতে পারে, আমাদের হাতিয়ার কোনগুলো, আমাদের শক্তির উৎস আসলে কী, তিনি এই বিষয়গুলোতে ইঙ্গিত করেছেন। আর শেষে তিনি বলেছেন যে আমাদের যে ইসলামী চিন্তা দর্শন, এটা কেন বিজয়ী হবে বলেছেন। তিনি সেই আয়াত বলেছেন যে কাফেররা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু সেটা তো তারা পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় যে তারা ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ সেটাকে, এই দ্বীনকে পূর্ণ বিকশিত করবেন, যদিও তারা তা অপছন্দ করে। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটা অঞ্চলে, প্রতিটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিবেন, এটা বলে তিনি তার আলোচনা শেষ করছেন। তো এইখানে আমরা যদি তার বই থেকে, আমি যে বিষয়গুলো, যে অধ্যায়গুলোর কথা বলে আসলাম, সেই অধ্যায়গুলো থেকে যদি বিশেষ কিছু চৌম্বক অংশ তুলে ধরি, যেমন এটা 52 পৃষ্ঠায় আসছে, সেখানে তিনি বলছেন যে আবু সাঈদ আন্দালুসি তার তাবাকাতুল উমাম গ্রন্থে লেখেন, মামুনুর রশিদ রোমের বাদশার কাছে গ্রিক দার্শনিকদের গ্রন্থাদি চেয়ে পাঠান। তিনি এখানে বলছেন মামুনুর রশিদ রোমের বাদশার কাছে গ্রিক দার্শনিকদের গ্রন্থাদি চেয়ে পাঠান, অর্থাৎ যে আব্বাসি খেলাফত, তার যখন শাসনকাল চলতেছিল আব্বাসি খেলাফতের, মামুনুর রশিদ যে বাদশাহ ছিলেন, ঠিক সেই সময় গ্রিক দর্শনের একটা রিভাইভাল ইসলামে আসতেছিল। যখন গ্রিক দর্শনের বইগুলো অনুবাদ হচ্ছিল, ইসলামের তখন স্বর্ণযুগ চলতেছিল বলা যায়। তো বিভিন্ন মুসলিম বিজ্ঞানী তখন জন্ম নিচ্ছিলেন এবং ঠিক সেই সময়ে এই মুসলিম দার্শনিকদের যে জ্ঞানের প্রতি, যুক্তির প্রতি যে অনুসন্ধিৎসু মনোভাব এবং যে আকর্ষণ, এটার ফলেই গ্রিক দর্শন নতুন করে আবার রিভাইভাল হয়। সেইখানে মামুনুর রশিদ তিনিও গ্রিক দর্শনের প্রতি কিছু আগ্রহী ছিলেন। তো তিনি কি করলেন, মুসলিম দার্শনিকদের দর্শন চিন্তাকে আরও উৎকৃষ্ট করার জন্য তিনি কি করেন, রোমের বাদশার কাছে গ্রিক দার্শনিকদের বইগুলো চেয়ে পাঠান। বাদশাহ প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটিস, গ্যালন, ইউক্লিড, টলেমি প্রমুখের রচনাবলী মামুনের কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেন। মামুন অত্যন্ত যত্নের সাথে সেসবের অনুবাদ করান এবং মানুষকে উদ্বুদ্ধ করেন সেগুলোর অধ্যয়ন ও চর্চার প্রতি। যে গ্রিক দর্শন যে প্রকৃতিবাদ থেকে আসছে, প্রকৃতির উপাসনা, প্যাগানিজম থেকে যা আসছে, যেখানে চিন্তাকে সব কিছুর উপরে গুরুত্ব দেওয়া হয়, চিন্তা দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও মাপার চেষ্টা করেছে, চিন্তা যুক্তিকে তারা সব কিছুর উপরে গুরুত্ব দেয়। সেই চিন্তা যুক্তির আদলে ইসলামকে বোঝানোর প্রচেষ্টা এই মামুনুর রশিদের সময়ে এটা সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছায় এবং তিনি কি করতেছেন সেটা তো আমরা এখানে দেখতেই পারলাম। তার সময়ে গ্রিক দর্শনের গ্রন্থাবলী ব্যাপক হারে প্রকাশিত হতে থাকে এবং পৌঁছে যায় মানুষের হাতে হাতে। ইসলামী বিশ্বে গ্রিক দর্শনের উত্থান যুগ বলা চলে মামুনের শাসনকালকে। খলিফা মামুনের সরাসরি তত্ত্বাবধানে মেধাবী এবং শিক্ষিত তরুণেরা দর্শন ও ফালসাফায়
ফালসাফার চর্চায় আত্মনিয়োগ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরুন অল্প দিনেই সেসব তরুণ বিজ্ঞ ও অভিজ্ঞ হয়ে ওঠে গ্রিক দর্শন শাস্ত্রে। তো এই যে গ্রিক দর্শন ইসলামের ভিতরে যে দলগুলো সৃষ্টি করেছিল, কাদারিয়া, মুতাজিলা, এই দলগুলোর যে বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, সেই ভ্রান্ত বিশ্বাসগুলো থেকে মুসলিমরা আজ পর্যন্ত বের হতে পারেনি। ঠিক সেই সময় যে বিশ্বাসগুলোর উৎপত্তি গ্রিক দর্শনকে গবেষণার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার কারণে। এরপর ক্রুসেড যুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আসছে। তো ক্রুসেড সম্পর্কে মোহাম্মদ আসাদ রাহিমাহুল্লাহ ওনার একটা সুন্দর, এই বই লেখক সুন্দর একটা ওনার কোট শেয়ার করছেন। যেমন মোহাম্মদ আসাদ চমৎকার লিখেছেন, কি লিখেছেন, বিভিন্ন ক্রুসেডে যে ক্ষতি হলো তা অস্ত্রের ঝনঝনানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অর্থাৎ ক্রুসেড শেষ হওয়ার ফলে ক্রুসেড যে ক্ষতি হয়েছে সেটা অস্ত্র ঝনঝনানির মাধ্যমে সেটা শেষ হয়নি। কি হয়েছে? প্রথমত এবং সর্বাগ্রে এ হচ্ছে এক মনোজাগতিক ক্ষতি, আর তা হলো ইসলামের শিক্ষা এবং আদর্শের একটি ইচ্ছাকৃত অপব্যাখ্যার মাধ্যমে পাশ্চাত্য মনকে মুসলিমদের বিরুদ্ধে বিষিয়ে তোলা। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম যে খ্রিস্টানদেরকে কীভাবে মুসলিমদের উপর বিদ্বেষী করে তোলা হয়েছিল এবং যে কাজটা খ্রিস্টান পাদ্রীরা করেছিল সেটার কথা উনি বলছেন। কেননা ক্রুসেডের আহ্বানের যৌক্তিকতা বজায় রাখতে হলে মুসলমানদের নবীকে হজরত ঈসা আলাইহিস সালামের বিরোধী হিসেবে চিহ্নিত করা ছাড়া এবং তার ধর্মকে জঘন্য ভাষায় চিত্রিত করে তাকে লাম্পট্য ও বিকৃতি রুচির উৎসরূপে প্রমাণ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল না। অর্থাৎ ইসলাম ধর্মের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ধর্মের উৎস গ্রন্থ কোরআন এবং হাদিসকে বিকৃত করা না পর্যন্ত তাদের ক্রুসেড শেষ হবে না, এখানে সেটাই ইঙ্গিত করা হচ্ছে। এবং তারা যে এগুলোকে বিকৃত করেছে তার বিস্তারিত ইতিহাস লেখক এখানে নিয়ে আসছেন, এগুলো বিস্তারিত এখানে আলোচনা করা সম্ভব নয়। আপনাদের অবশ্যই বইটা কিনে পড়া উচিত। ইসলাম কেবল অনুষ্ঠান আদি ধর্ম পালনের একটি স্থূল ইন্দ্রিয় পরায়ণ ধর্ম, চিত্তশুদ্ধির ধর্ম নয়। যে ইসলাম আসলে চিত্তশোধন করার যোগ্য নয়, শুধুমাত্র এটা ইন্দ্রিয় পরায়ণ ধর্ম, এটা তারা তাদের শিষ্যদের বলছে। পাশবিক ও হানাহানির প্ররোচনা দিয়ে যাওয়াই এই ধর্মের সার। অর্থাৎ এই ধর্ম শুধু হানাহানির কথাই বলে, শুধু সন্ত্রাসবাদের কথাই বলে। এই খ্রিস্টান পাদ্রী সন্ত্রাসীরা সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার জন্য আমাদের সন্ত্রাস হিসেবে এভাবেই চিহ্নিত করেছিল সাধারণ খ্রিস্টানদের কাছে। এমন হাস্যকর একটা ধারণা ক্রুসেড আমলেই পাশ্চাত্য মানুষে গেঁথে দেওয়া হয়। কে গেঁথে দেয়? খ্রিস্টান পাদ্রীরা এবং রাজারা, যারা পাদ্রীদেরকে সহায়তা করছিল। এবং এই ধারণা আজ পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত রয়েছে। তার এই কথাটা আসছে তার বিখ্যাত বই দ্য রোড টু মক্কা পৃষ্ঠা 7-এ। এরপর এখানে তাদের আক্রমণের পদ্ধতি, এটা সম্পর্কে আলোচনা করতে গেলে বিস্তারিত আমরা আলোচনা করব না, শুধুমাত্র সামান্য কিছু আলোচনা করব। যে তারা বিষয় ঠিক করে, কোরআনের হাদিসের কোন কোন বিষয়কে, কোনো একটা বিষয়কে ঠিক করে এবং সেই বিষয়ে তারা তথ্য সংগ্রহ করে এবং তাদের উদ্দেশ্য থাকে এই বিষয়টাকে বিকৃত করতে হবে এবং 15টা সঠিক তথ্য সরবরাহ করার পরে একটা ভুল তথ্য সেখানে ঢুকিয়ে দিতে হবে, যেন তারা মনে করে যে এটাও হয়তো সঠিক। কিংবা মনে করেন সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে, তার পজিটিভ দিক সম্পর্কে 15টা বাক্য লেখা হয়েছে, আর যে খ্রিস্টান গবেষক, ইহুদি গবেষক গবেষণা করছেন, যে ওরিয়েন্টালিস্ট গবেষণা করছেন, তিনি গবেষণা করার পর সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে অনেকগুলো পজিটিভ সাইড তুলে ধরছেন। ধরার পরে ওইখানে 2টা ভয়াবহ বিশ্বাসকেন্দ্রিক 2টা বিষয় তুলে ধরছেন, তার কাজ তুলে ধরছেন। তখন একজন সাধারণ মুসলিম পাঠকের এটা মনে হতে পারে যে এই বিষয়গুলো হয়তো ঠিক, কিংবা যার 15টা গুণ থাকতে পারে তার 2টা খারাপ গুণ থাকতে পারে। এভাবেই তারা মুসলিমদের ধীরে ধীরে পথভ্রষ্ট করত। যেমন দেখেন তাদের বিষয়বস্তু কীরকম, লেখক এখানে যখন তুলে ধরছেন যে উমাইয়া শাসনামলে অনারব মুসলমানদের চেয়ে আরব মুসলমানদের শ্রেষ্ঠত্বের কারণ, যেটা কিছুক্ষণ আগে আমি বলে আসলাম, যে আরব এবং অনারবদের পার্থক্য করা, যে প্রাচীন মিশরের যে শিক্ষা, কৃষ্টি, কালচার ছিল ফ্রাউনদের সময়, সেই যুগে তাদের ফেরত যাওয়া উচিত। এবং তাদের যে সেনাপতি, অর্থাৎ এই খ্রিস্টান মিশনারিদের, ওরিয়েন্টালিস্টদের যে শিক্ষায় শিক্ষিত কামাল আতাতুর্ক পাশা, তিনি আসলে কিন্তু মিশরকে সেদিকেই নিয়ে গেছিলেন। তিনি হিব্রু অক্ষর চালু করছিলেন, আরবি অক্ষর বাদ দিছিলেন, আজান বাদ দিছিলেন, এগুলো তারা শুরু করছিল এবং তাকে মিডিয়ায় সুন্দরভাবে কভারেজ করে ইসলামদের পৌঁছে দেওয়া হয়েছিল যে এই হচ্ছে আধুনিক মুসলিম বিশ্বের অগ্রনায়ক, এভাবে তারা তুলে ধরছিল। তো এখানে দেখেন উমাইয়া শাসনামলে অনারব মুসলমানদের চেয়ে আরব মুসলমানদের শ্রেষ্ঠত্বের কারণ। তো এইখানে তারা কী করবে? আরবদের শ্রেষ্ঠ করে তুলে ধরবে অনারবদের কাছে, এবং অনারবরা মনে করবে আসলে আরবরা এরকম। এগুলো হচ্ছে তাদের
গবেষণার বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যকার বিরোধ। তো তারা দুজনেই সাহাবী ছিলেন। তো এখন তারা নতুন গবেষণার নাম করে তারা হয়তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে কথা বলবেন, নয়তো আলীর বিপক্ষে কথা বলবেন, এবং তাদের বিদ্যকার যে বিরোধ সেটাকে নতুন করে আলোচনায় নিয়ে এসে যে মুসলিমরা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, তাহজিব তমুদ্দুন সম্পর্কে জানে না, তাদেরকে পথভ্রষ্ট করার নতুন মাত্রা। এরপরে প্রাচ্যবিদ্যার বিষয়সমূহ তারা কোন কোন বিষয়গুলো নিয়ে গবেষণা করে। তো যদি আমি বিষয়গুলো উল্লেখ করি তাহলে আপনারা বুঝবেন যে আসলে ইসলামকে কীভাবে কতভাবে স্লো পয়জনিং করা হয়েছে, কতভাবে বীজ দেওয়া হয়েছে। দেখেন তারা কোথায় কোথায় বিষক্রিয়া করছে। যেমন প্রাচ্যতত্ত্বের বিষয়সমূহ হচ্ছে আল্লাহ তাআলার সত্তা। চিন্তা করেন, একজন খ্রিস্টান আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে গবেষণা করবে এবং সেটা মুসলিমদের মাঝে প্রচার করবে, এবং মুসলিমরা তাকে একজন বিজ্ঞানী হিসেবে, একজন ফকিহ হিসেবে, একজন মুহাদ্দিস, একজন মুজাদ্দিদ হিসেবে কল্পনা করবে মনে মনে। এরপর হচ্ছে নবীজির রিসালাত সম্পর্কে মানুষকে সন্দিগ্ধ করা যে রিসালাত আসলে তেমন কিছু না, এটা মুহাম্মদ অন্য কারো কাছে কপি করছে, কিংবা আসলে মুহাম্মদ নিজেও তার রিসালাতের প্রতি যথেষ্ট বিশ্বাসী ছিল না। এরপর হচ্ছে কোরআনুল কারীম, এরপর হচ্ছে দেখেন হাদিসে নববী, ফিকহে ইসলাম, কোরআনের ভাষা, সিরাতুন নবী, ইসলামের ইতিহাস, ইসলামী দল উপদল, মুসলিম শাসকবৃন্দ, ইসলামী আন্দোলন। চিন্তা করেন একজন বর্তমান বিশ্বের সাধারণ ফকিহ এই বিষয়গুলো সম্পর্কে পারদর্শিতা সব ক্ষেত্রে অর্জন করতে পারেন না, অথচ ওরিয়েন্টালিস্টদের দেখেন চিন্তার গবেষণার ক্ষেত্রগুলো চিন্তা করে দেখেন। এখন এদের কিভাবে মোকাবেলা করতে হবে এই সম্পর্কেও লেখক আলোচনা করছেন। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব না, আমি সামান্য বিষয়গুলো আলোচনা তুলে নিয়ে আসছি, চুম্বক অংশগুলো এই কারণেই যেন আপনারা বইটা কিনে পড়েন, আপনাদের আগ্রহ জন্মানোর জন্যই। ভাস্কো দা গামা সম্পর্কে আমরা জানি তিনি প্রথম কালিকট বন্দরে আসছিলেন। আসলে এই বিষয়ে বলতে গেলে সাধারণ কিছু বলা দরকার, যেমন অ্যাংলো স্যাক্সন, ইংল্যান্ড কিংবা ইংরেজ জাতি যে প্রাচীন যে রূপ, যেটা তাদেরকে আগে অ্যাংলো স্যাক্সন বলা হতো, এবং অ্যাংলো শব্দটা থেকে পরবর্তীতে ইনজালাল্যান্ড, পরবর্তীতে ইংল্যান্ড। তো এই ইংরেজদের যে চিন্তা চেতনা, তারা যে আসলে দুর্ধর্ষ বর্বর টাইপের, তারা যে প্রকৃতি পূজারী, এই প্রকৃতি পূজারীরা ধীরে ধীরে যখন একটু আধুনিক হইল, মুসলিম বিশ্ব থেকে জ্ঞান পাইল তুরস্ক বিজয়ের পরে, কনস্টান্টিনোপল বিজয়ের পরে, তো এরা তখন পুরো মুসলিম বিশ্ব চষে বেড়ানোর জন্য, তাদের ব্যবসা করার জন্য কিংবা মারপিট করানোর জন্য তারা নতুন নতুন স্থান, নতুন নতুন দেশ খুঁজে বের করা শুরু করলো, এবং তাদের বাণিজ্য প্রসারণের জন্য এই যে ভাস্কো দা গামা, তিনি প্রথম যে ভারত মহাদেশে আসছেন, সমুদ্র বন্দর কিংবা কোন সমুদ্র পথে ভারতে আসলে ভালো বাণিজ্য করা যাবে এই পথ খুঁজতে তিনি আসছিলেন। তো ভাস্কো দা গামাকে আমরা একজন ব্যবসায়ী হিসেবে চিনি। তো এখানে তিনি ভাস্কো দা গামার একটা ঘটনা তুলে ধরছেন যে ঘটনাটা এরকম যে সাম্রাজ্যবাদী শক্তির আগমনের উদ্দেশ্য তো কেবল বাণিজ্য নয়, বরং দুর্বল সাম্রাজ্য জবরদস্তিমূলক দখলে নেওয়া, সেখানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং রক্তপাত করা, এসব তো তাদের ইশতেহারেই ছিল। সে লক্ষ্যে ভাস্কো দা গামা 1502 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার পুরোদস্তুর রণসজ্জিত নৌবাহিনী নিয়ে হিন্দুস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিমধ্যে মোজাম্বিক এবং তানজানিয়ায় থেমে সেখানে লুটতরাজ চালায় এবং নির্বিচারে মুসলমানদের রক্ত প্রবাহিত করে। হিন্দুস্তানে পৌঁছে সে গোয়ার একটি শহরে, ভারতের একটি শহর গোয়া শহরে হামলা করে এবং তাকে নিজের খাজনা আদায়ের খুঁটি হিসেবে ঘোষণা করে। কন্নৌর উপকূলে সে একটি আরব নৌযান ঘেরাও করে, অর্থাৎ আরবরা ভারত উপমহাদেশের সঙ্গে আরও আগ থেকেই আরবের মুসলিমরা ভারত উপমহাদেশের সঙ্গে আরও আগ থেকেই যোগাযোগ ছিল, তারা যোগাযোগ করতেন, সেটা এখানে স্পষ্ট। কন্নৌর উপকূলে সে একটি আরব নৌযান ঘেরাও করে, যাতে উমরা শেষে মক্কা থেকে প্রত্যাবর্তনকারী 700 পুরুষ, নারী, বৃদ্ধ, শিশুযাত্রী ছিল। ভাস্কো দা গামা জাহাজের সমুদ্র সম্পদ লুণ্ঠনের পর তীর্থযাত্রীদের একটি ঘরে আবদ্ধ করে জাহাজে আগুন ধরিয়ে দেয়। সমস্ত যাত্রী মুহূর্তেই জলে পুড়ে অঙ্গার হয়ে যায়। এরপরে এই ভাস্কো দা গামার পরে ভারত উপমহাদেশে আসার রাস্তা জলপথে আবিষ্কার হওয়ার পরেই আরও এরপর যারা যারা আছে, যেমন পর্তুগিজ কমান্ডার আলবুকার্ক, তারা এই গোয়াতেই আসে এবং মুসলিমদের নির্বিচারে হত্যা করার পরে সেখানকার শাসকের কাছে চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, আমার বাহিনী 4 দিন অনবরত রক্তপাত চালিয়েছে, শহরের মুসলমানদের শেষ করেই আমাদের তরবারির রক্ত পিপাসা মিটেছে।
আমরা তাদের লাশ দিয়ে মসজিদগুলো ভরিয়ে দিয়েছি এবং মসজিদে আগুন লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে তাদের চিন্তা চেতনা, এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তারা ব্যবসা করার জন্য আসেন, এটা হচ্ছে ডাকাত। এবং এই ডাকাতরা পরবর্তীতে পুরো বিশ্ব ডাকাতি করার পর যখন চিন্তা চেতনায় মুসলিমদের কাছে ধার করে নিয়ে তারা মুসলিমদের উপর, মুসলিমদের আলস্যের কারণে, মুসলিমদের জ্ঞান বিতৃষ্ণার কারণে তাদের যে আধুনিক চিন্তা চেতনা, যেভাবে মুসলিমদের ধোঁকা দেওয়া যায় সেই ধোঁকার প্রজেক্টগুলো তারা মুসলিমদের উপর বাস্তবায়ন করতেছে। এরপর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ তিনি বিশ্বায়ন সম্পর্কে কি বলেছেন দেখেন। অর্থাৎ বিশ্বায়নও মুসলিমদের দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা, যে বিশ্বায়নের মাধ্যমে মুসলিমদের মস্তিষ্ক বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মস্তিষ্ক বিকৃত করে, চিন্তা বিকৃত করে যে প্রজেক্টের মাধ্যমে, সেটাই হচ্ছে এই বিশ্বায়ন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ এই বিশ্বায়নের ঝুঁকিগুলো শনাক্ত করে ইসলামিক কনফারেন্স ডায়াসে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে বলেছিলেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা বিশ্বায়নের একটি টুল। সে উন্নত দেশগুলোকে অনুমতি দেয় যেন তারা উন্নয়নশীল দেশগুলোকে সম্পূর্ণরূপে চুষে নেয়। এটা হচ্ছে বিশ্বায়নের যে চিন্তা চেতনা, তার আসল রূপ। কায়রো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হাসান রসমির বক্তব্য হলো, বিশ্বায়ন একটি অন্ধ তুফান যে নিজের পথে প্রতিবন্ধক হিসেবে কোনো কিছুই সহ্য করতে পারে না। এই ব্যবস্থা শক্তিধর লোকদের জন্য সহায়ক আর দুর্বলদের জন্য ধ্বংসাত্মক। অথচ আমাদের পাঠ্যসূচিতে আমরা পাঠ্য বইয়ে যেগুলো পড়ে থাকি, যে বিশ্বায়নকে আধুনিক বিশ্বের জন্য আশীর্বাদ হিসেবে তুলে ধরা হয় এবং বিশ্বায়নের ফলে যে সুবিধাগুলো হয় সেগুলো আমাদের বাচ্চাদের পড়ানো হয়, অথচ বিশ্বায়ন হচ্ছে তাদের একটা প্রজেক্ট। এরপর মুসলিম বিশ্বে যে মিশনারি প্রজেক্ট, তারা মিশনারি স্কুল কলেজের মাধ্যমে মুসলিম যুবকদের যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না তাদের মগজ কীভাবে ধোলাই করা হয় এবং কিভাবে ধীরে ধীরে তাদেরকে খ্রিস্টান কিংবা নাস্তিকে পরিণত করা হয়, এই বিষয়ে আমরা সবাই আহমদ দিদার রহমাহুল্লাহর নাম জানি। তার একটা আলোচনা, তিনি তার একটা বক্তব্য এখানে তুলে ধরছেন যে পাকিস্তানের একাধিক শহরে খ্রিস্টানদের সংখ্যা লাখ পেরিয়ে গেছে এবং পাঞ্জাবে বহু গ্রাম খ্রিস্টান জনবসতিতে পরিণত হয়েছে। অথচ চিন্তাভাবনায় পাকিস্তান একটি মুসলিম দেশ। ধর্ম সম্পর্কে বেপরোয়া হওয়ার কারণে পাকিস্তানের মুসলমানেরা ধর্মের সংরক্ষণ ও তার প্রচার ও প্রসারের কাজে সঠিক গুরুত্ব দিচ্ছে না, যার পরিণামে অপরিণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। পাকিস্তানের খ্রিস্টানেরা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতোই পোশাক পরিধান করে, আর ওই সবই করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী, যাতে অনায়াসেই ইসলামের ক্ষতি করে ওঠা যায়। অর্থাৎ একজন মুসলিম যখন তার ধর্ম সম্পর্কে সচেতন নয়, ঠিক তখনই একজন মুসলিমকে এগুলো গিলিয়ে তার ব্রেন ওয়াশ করা সম্ভব। এবং তিনি এখানে বাংলাদেশের মিশনারি কার্যক্রম সম্পর্কেও বৃহৎ অনেকগুলো তথ্য নিয়ে আসছেন। যেমন তিনি বলছেন যে বাংলাদেশ ইসলামী দুনিয়ায় পিছিয়ে থাকা একটি দেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে দেশটি অনেক বড়, কিন্তু বিগত 40 বছরে তাদের সেই কার্যক্রম সিংহের চূড়ায় পৌঁছে গেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের পর থেকেই যে মিশনারিরা বাংলাদেশে আসা শুরু করছে, সেই তাদের চেষ্টা এই 40 বছরে সর্বোচ্চ শৃঙ্গে উঠে গেছে। তারা এইখানে বাংলাদেশে খ্রিস্টানদের মিশনারি প্রজেক্টের অংশগুলো হচ্ছে কৃষি প্রকল্প, আবাসন প্রকল্প, যিশুর ইসলাম এবং ইসাই মুসলিম। যেমন তারা সাধারণ মুসলিমদের কীভাবে ধোঁকা দেয়, যারা তাদেরকে বাইবেল বিতরণ করে এবং বলে যে এটা হচ্ছে যিশুর ইসলাম, ইসলামের কথাই বলে কিন্তু বলে যিশুর ইসলাম, এবং যারা ধর্ম পাল্টায়, ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদেরকে বলে ইসাই মুসলিম বলা হয়। এবং তারা আমাদের মতোই মসজিদ নির্মাণ করে, যেটা মিম্বারের মতো দেখা যায়। তারা চার্চ নির্মাণ করে যেটা আমাদের মসজিদগুলোর মতো। তারা সেখানে ঢোকার পূর্বে অর্থাৎ উপাসনা করার পূর্বে উজু করেই ঢোকে। ইমাম মসজিদে বসে বাইবেল পাঠ করে এবং প্রার্থনা করার সময় তারা ইয়ে আল্লাহ বলে, যেহেতু ইয়ে আল্লাহ বলা তা দর্শনীয় নয় খ্রিস্টান ধর্মে, তারা এটা বলে। এবং বক্তৃতা দেওয়ার শেষে তারা যিশুর নাম নেয় এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে তারা যিশুর নাম নেয়। তো এই হচ্ছে তাদের প্রচেষ্টা। তারা আরবি শব্দগুলোর ব্যবহার করে সাধারণ মুসলিমদের তারা এইভাবে ধোঁকা দিয়ে থাকে। এখন আমরা যখন আসলে অর্থে সহায়তায় সহযোগিতায় মুসলিমদের, দরিদ্র মুসলিমদের কাছে পৌঁছতে পারি না, তারা আসলে এইভাবে সাধারণ মুসলিমদের ধোঁকা দিয়ে থাকে। এরপর খ্রিস্টান মিশনারিরা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম কিভাবে চালায়,
এই বিষয়ে তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরছেন, এখানে প্রায় 18টার মতো পয়েন্ট তুলে ধরছেন। যেমন তারা খ্রিস্ট ধর্ম এবং ইমানের সারাংশ তৈরি করে, খ্রিস্ট ধর্মের সারাংশ এবং ইমানের সারাংশ তৈরি করে, তাদেরকে এগুলো গুরুত্ব দেয়। যেহেতু মানুষেরা বিভিন্ন পাপের প্রায়শ্চিত্ত খোঁজে সবসময়, তো এই জন্য তারা পাপ এবং মুক্তির গুরুত্ব তুলে ধরে বাইবেল, তাদের ইনজিল এবং বাইবেল থেকে। তো এবং তওবা এবং ইমানের বিষয়ে তারা বয়ান করে মুসলিমদেরকে, পাপ এবং তার সংশোধন বিষয়ক বক্তব্য দেয়। এবং সূরা ফাতিহাকে তারা লর্ডস প্রেয়ারের সঙ্গে তুলনা করে, সূরা ফাতিহাকে তারা নিম্নমানের বলে প্রচেষ্টা চালায়। এভাবে তারা যারা এগুলো ট্রেনিং দেয় তারা আবার উচ্চশিক্ষিত হয়, তাদেরকে ট্রেনিং দিয়েই পাঠানো হয়। এরপর হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার কোন কোন অংশগুলো তাদের প্রজেক্টের অংশ। যেমন এখানে বলা হয়েছে শিক্ষার ভাষার মাধ্যম পরিবর্তন, সেটা অবশ্যই ইংরেজি হতে হবে। লিপির পরিবর্তন, যেমন আধুনিক তুরস্কে, যেটা আমরা কিছুদিন আগে বলে আসলাম, কামাল আতাতুর্ক পাশা, দেখেন তাদেরকে কীভাবে গ্লোরিফাই করা হয়েছিল মিডিয়াগুলোতে। যেমন আমাদের নজরুল ইসলামও লিখছিলেন কামাল তুনে কামাল কিয়া ভাই, এই কামাল আতাতুর্ক পাশা সম্পর্কে, অথচ তিনি কীরকম ছিলেন আমরা ইতিহাস পড়লে বুঝতে পারবো। যেমন তিনি একসময় তুরস্কে আরবি হরফের প্রচলন ছিল, কিন্তু পরবর্তীতে সেটা রোমান হরফে পাল্টাই দেওয়া হয়। এরপর তাদের প্রজেক্ট হচ্ছে বিদেশি ভাষাকে আবশ্যিক করা, দিনের মর্যাদাকে ভুলণ্ঠিত করা এবং সাধারণ শব্দের মাধ্যমে সাধারণ মুসলিমদের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া, ধর্মহীন উপাদানের অন্তর্ভুক্তি করা, আলেম এবং দিন শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, শিক্ষক নির্বাচন করা তাদের মতো করে, সহশিক্ষা যেটা নারী পুরুষ শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় মাদ্রাসার সংকোচন, অর্থাৎ মাদ্রাসাগুলো যে বিভিন্নভাবে তাদের অর্থ সংকোচন করে দেওয়া এবং তারা যে স্থানগুলোতে মাদ্রাসা করে আসে সেগুলোকে রাষ্ট্রীয় আইনের আওতাভুক্ত করে সেগুলোর উপর ধর্মীয় বিধিনিষেধ শিক্ষা দেওয়া হয়, এগুলোর উপরে কর্তৃত্ব আরোপ করা, মাদ্রাসা এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান তৈরি করা। এবং নতুন যে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে সেই শিক্ষা ব্যবস্থার অংশ হচ্ছে পশ্চিমা মূল্যবোধের প্রসার, নাস্তিকবাদী এবং বস্তুবাদী মগজ ধোলাই, ইতিহাস সম্পর্কে অজ্ঞ রাখা এবং ভুল ও বিভ্রান্তিমূলক ইতিহাস পড়ানো। এরপর হচ্ছে পশ্চিম এবং পশ্চিমা এজেন্টের দোষ ও অতিরঞ্জন আড়াল করা, যে যারা পশ্চিমা এজেন্ট আছে তাদের যে দোষ ত্রুটিগুলো আছে আমরা যেগুলো প্রকাশের মাধ্যমে তাদের প্রতি বিরূপ হতে পারি সেগুলো তারা গোপন রাখে এবং ইসলামী শিক্ষাকে কেবল একটি দর্শন ও চিন্তা এবং দর্শন বানিয়ে দিয়েছে, অর্থাৎ ইসলামে মানার কিছু নাই, এটা শুধুমাত্র একটা চিন্তা দর্শন। এই জন্য তারা এগুলো প্রচারের জন্য তারা বিভিন্ন কাজ করে আসতেছে, এগুলো বিস্তারিত আসলে আলোচনা করা যায় না। আমরা শেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে তারা আসলে কিভাবে বিশ্বকে কন্ট্রোল করতেছে। আমরা আমাদের সমাজে যে কথাগুলো প্রচলিত সেগুলো আমরা অবশ্যই কারো না কারোর কাছে শুনি, এবং ভাষা হচ্ছে একটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম এবং সাধারণ মানুষেরা কথাবার্তায় তেমন পটু নয়। এই কারণেই মুখস্থ কথাগুলো যেগুলো তার মা বাবা দাদা চাচা কিংবা আগের মানুষদের কাছে শুনেছে প্রবাদ বাক্যর মতো করে সেগুলো তারা বলার চেষ্টা করে এবং ভাবেও না সে আসলে কি বলতেছে। তো এই যে নতুন ধ্যান ধারণা চিন্তা চেতনা এগুলো আসলে সংবাদপত্র মিডিয়ার মাধ্যমে মুসলমানদের কাছে আসে এবং তারা সেগুলোকে এইটাকে সর্বোচ্চ মনে করে, ওহির কাতারে মনে করে। এবং তারা খ্রিস্টান মিশনারিরা তারা আসলে এই বিষয়ে তারা গবেষক তৈরি করে রাখছে যে আসলে কোন কথা বললে মুসলিমরা খাবে, কোন কথা নিবে, যে কথা সহজেই মুখস্থ হবে, দেখতে কিংবা শুনতে সুন্দর লাগবে। যেমন নারী পুরুষের সমান অধিকার, নারীদের আসলে কোনো বাড়ি নাই, তার আসলে বাবার বাড়িও নাই, তার স্বামী বাড়িও তার নয়। তারা এগুলো সুন্দর কথা বলে নারীদেরকে ফাঁদে ফেলানোর জন্য। এবং তারা আসলে ইসলাম কি বলে, ইসলাম বলে যে নারী ছাড়া কোনো বাড়ি হয় না, নারী মা ছাড়া তো আর বাড়ি থাকবে না, বাড়িতে যদি বউ না থাকে সেই বাড়িতে তো বাচ্চা কাচ্চা জন্মাবে না, সেই বাড়িতে বাড়িই থাকবে না। অর্থাৎ বাড়ি হচ্ছে নারীদের বাড়ি, নারীদেরকে আমরা বাড়িওয়ালি বলে থাকি, কিন্তু তারা বলে আসলে নারীদের কোনো বাড়িই নেই। আর ইসলামী দর্শন বলে আমরা বলি আসলে নারী ছাড়া কোনো বাড়িই হয় না। তো এই যে কথাগুলো মিডিয়ার মাধ্যমে আসে, এই মিডিয়াকে তারা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কন্ট্রোল করে থাকে, মুসলিমদের চিন্তা চেতনাকে তারা ঝালাই করে। এইগুলোর মাধ্যমে তারা মুসলিমদের মুখের ভাষা, সাধারণ মানুষদের মুখের ভাষা তৈরি করে দেয়। তো এগুলো তারা তৈরি করে রয়টার্সের মাধ্যমে, অ্যাসোসিয়েটেড প্রেসের মাধ্যমে, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, এগুলোর মাধ্যমে, ফরাসি নিউজ এজেন্সি, এই সংবাদপত্রগুলোর মাধ্যমে তারা পৃথিবীব্যাপী এই যে তাদের মিডিয়ার মাধ্যমে যে মুসলমানদের মগজ ধোলাই এই কাজটা তারা করে থাকে। যেমন দেখেন যে এখানে অ্যাসোসিয়েটেড প্রেস সম্পর্কে বলা হয়েছে যে আমেরিকার 5টি বড় দৈনিক পত্রিকা একবার চিন্তা করলো যে তারা সংবাদ আর কিনবে না, নিজেরাই সংবাদ তৈরি করবে, এই জন্য তারা একজোট হয়।
এবং 1884 সালে অ্যাসোসিয়েটেড প্রেস নামে একটা প্রেস তারা তৈরি করে। এটা 90% কর্মচারী হচ্ছে ইহুদি, প্রায় 90টি দেশে তারা সংবাদ সরবরাহ করে থাকে। এর চ্যানেল আছে 3997টি চ্যানেল এবং রেডিও স্টেশনও আছে। তো আমেরিকার বাইরে তাদের 9536টি তথ্যকেন্দ্র আছে। কেন্দ্রগুলোর মাধ্যমে তারা সারা দুনিয়ায় প্রতিদিন প্রায় 1,13,00,000 শব্দ সরবরাহ করে। চিন্তা করে, একটা পত্রিকা প্রতিদিন 1,13,00,000 শব্দ সরবরাহ করে বাইরের দেশগুলোতে, মুসলিম বিশ্বগুলোতে। এরপর ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল 1907 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটার 1134টি দৈনিক পত্রিকা আছে এবং 3699টি রেডিও স্টেশন আছে। এরা সংবাদ প্রচার করে থাকে এবং দুনিয়াব্যাপী এদের 177টি তথ্যকেন্দ্র আছে। আমেরিকাতে 96টি শাখা আছে, আমেরিকার বাইরে 578টি শাখা আছে, 1245 জন এডিটর আছে। এবং দেখেন, দুনিয়াব্যাপী এই সংবাদ প্রতিবেদন সরবরাহকৃত শব্দের পরিমাণ 1,80,00,000। প্রতিদিন তারা পৃথিবীব্যাপী 1,80,00,000 শব্দ প্রচার করে থাকে। ফরাসি নিউজ এজেন্সি, এই এজেন্সিগুলো প্রতিদিন প্রায় 33,442 শব্দের সংবাদ সারা দুনিয়ায় ছড়িয়ে দেয় এবং এই সংবাদপত্রগুলোর মাধ্যমে তারা মুসলিম সেলিব্রিটিদের বিভিন্ন দুর্নাম, তাদের বিভিন্ন খাটো করা যায়, রাসূলুল্লাহ সাল্লামের কীভাবে অবমাননা করা যায়, ইসলামের দোষ কীভাবে তুলে ধরা যায়, সেগুলো তারা নিয়ে আসে এবং ইসলামের সিরাত, রিসালাত, কোরআন, হাদিস এগুলোকে বীজ ঢুকিয়ে নতুনভাবে নতুন চিন্তা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। গিলে থাকি, সেগুলো গ্রাস করি, চিন্তা চেতনা, আধুনিক চিন্তা চেতনা, এবং যারা মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর তাদেরকে তারা ভিলেন হিসেবে নয় বরং হিরো হিসেবে উপস্থাপন করে। আবার যারা মুসলিম বিশ্বের জন্য কাজ করে তাদেরকে তারা ভিলেন হিসেবে উপস্থাপন করে, তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী বলে থাকে। তো এই হচ্ছে এই যে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত, এই বই সম্পর্কে একটা সাধারণ একটা আলোচনা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই বইটি কিনে পড়ানোর জন্য এবং আপনাদেরকে এই সামান্য কিছু বলার পিছনে একমাত্র উদ্দেশ্য আপনাদের অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা বইটা পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যে জ্ঞান থেকে দূরে সরে গেছি সেই জ্ঞান বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের তাদের যে দ্বৈত প্রচেষ্টা, যে প্রচেষ্টার ফলে তারা আমাদের বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আমাদের ব্রেইন ওয়াশ করেছে, সেই ষড়যন্ত্রগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে যথেষ্ট যোগ্য, যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।